শীতে কাবু জঙ্গলমহল। ঝাড়গ্রামে পর্যটকদের আনাগোনা শুরু। প্রকৃতির নিয়মের কিছুটা বাইরে গিয়ে এবার বর্ষা জঙ্গলমহলেও হয়েছে অতিরিক্ত। মৌসুম ভবন আগেই জানিয়ে দিয়েছিল বর্ষা যেহেতু এবার বেশি হয়েছে তাই শীতে কাবু হবে উত্তর ভারতের পাশাপাশি বঙ্গের মাটিও। কিন্তু একের পর এক নিম্নচাপ আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই নিম্নচাপ সরে যেতেই তাপমাত্রার পারদের পতন ঘটতে শুরু করেছে জঙ্গলমহলের মাটিতে। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে 14 ডিগ্রির ঘরে। ভোরে ঘন কুয়াশা আর বেলা বাড়তেই রোদের তেজ ও সূর্য ডুবি দিলেই শীতের কনকনে হাওয়া জঙ্গলমহলে জানান দিচ্ছে শীত এসে গিয়েছে। আর শীত পড়তেই জঙ্গলমহলেও পর্যটকদের আনাগোনা বেশ বেড়েছে। সকাল প্রায় 8টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে ঝাড়গ্রাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন। তবে এই শীতে জঙ্গলমহলমুখী হচ্ছেন পর্যটকরা। পর্যটনে বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, অথচ পর্যটন স্থলগুলোতে ন্যূনতম পরিষেবা বাথরুম আজ পর্যন্ত চালু করতে পারল না প্রশাসন। এর কারণ জানাতে গিয়ে জেলা শাসক জেলা বন আধিকারিক ডিএফওকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শান্ত জঙ্গলমহল এখন পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন। সারা বছরই কম বেশি পর্যটকদের ভিড় থাকে এখানে। তার মধ্যে অন্যতম ঝাড়গ্রামের বেলপাহাড়ি। নদী, পাহাড়, জঙ্গলের সহাবস্থান দেখতে প্রচুর পর্যটক এখানে ভিড় করেন। অথচ এখানে ঘুরতে এসে চরম সমস্যায় পড়েন পর্যটকরা। মহিলা পর্যটকদের সমস্যা আরও যেন কয়েক গুণ বেশি, কারণ বেলপাহাড়িতে একাধিক টুরিস্ট স্পট রয়েছে। এগুলি ঘুরতে সারা দিন লেগে যায়। এই সময় কারো টয়লেটের প্রয়োজন পড়লে চরম সমস্যায় পড়ে যান পর্যটকরা। তখন একমাত্র প্রকৃতির কোলকেই ব্যবহার করতে বাধ্য হন তারা। পুরুষেরা বাইরে প্রকৃতিকে ব্যবহার করলেও মহিলারা সহজে তা করতে পারেন না। এই সমস্যার কথা সমস্ত তরফে বারংবার জানানোর পরও গত বছর বেলপাহাড়ির কাকড়াঝোড়, খাদারানি, ঢাঙ্গিকুসুম, লালজল, ঘাগড়া সহ বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে মোট 8টি বাথরুম নির্মাণ করা হয়েছে। টুরিস্ট স্পটগুলি বন দফতরের জায়গায় হওয়ার জন্য জেলা প্রশাসন বন দফতরকে জলের ব্যবস্থা সহ বাথরুমগুলির তৈরির খরচ বন দফতরের হাতে তুলে দেয়। সেই অনুযায়ী মোট 8টি বাথরুম তৈরি হলেও 2টি বাদে বাকি 6টি বাথরুম তৈরি হয়ে আজও বন্ধ হয়ে পড়ে আছে। টুরিস্ট স্পটের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষরা সকলেই বারংবার অসুবিধার কথা বললেও বন দফতর এই বাথরুম চালুর ব্যাপারে নির্বিকার। কবে এই সমস্যার সমাধান হয় এখন সেই অপেক্ষায় রয়েছেন সকলে।